হইতেছে যে এটা মামলা বাণিজ্য, নাথিং এলস, মামলা বাণিজ্য। আমরা এর বন্ধ চাই। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললে পরে এই মামলা বাণিজ্য এটা বন্ধ করতে হবে। এবং আমরা আশা করি এ ব্যাপারে অন্তত, যেহেতু আইনমন্ত্রী আছেন আসাদুজ্জামান সাহেব, মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, উনি মাঠ থেকে রাজনীতি করা একজন লোক এবং একসময় প্রগতিশীল রাজনীতি করতেন, তার দৃষ্টি আমি আকর্ষণ করছি। আসম ফিরোজ অত্যন্ত অসুস্থ। আমরা আশা করব যে শীঘ্রই আজকালকের ভেতরে তিনি মুক্তি পাবেন এবং পরিবারের কাছে ফিরে যাবেন এবং সুচিকিৎসা পাবেন। এটুকুই। এগুলো সবই খুনের মামলা এবং 200-500 লোক আছে, এর সাথে আরও লোক আছে। এই স্পেসিফিক এদের অ্যাগেনস্টে কোনো এলিগেশন নাই। আর আসম ফিরোজের যেটা, সেটা ডকুমেন্টস আমাদের কাছে ছিল, কল রেকর্ড। সে ঘটনার দিন ঢাকাতেই ছিল না, ছিল তার এরিয়া বাউফলে, তারপরও দিয়ে দিছে। এই আর কি। আসম ফিরোজ, তার জামিনের মামলাটাও আদালত অ্যাবসলিউট করে। আপনাদের জন্য এবং আমাদের জন্য এবং জাতির জন্য একটা সুখবর আছে। প্রথমত হলো আসাদুজ্জামান নূরের 2টা মামলায় জামিন অ্যাবসলিউট করছেন এবং আমার মনে হয় এখন আর এতে বাধা হবে না। অন্য মামলা যেগুলো আছে সেই জন্য। আর গত